মাই নিউ ব্লগ। তো থাম্বনেল দেখে বুঝে গেছো আবার ব্যাক টু বিহারা জার্নি ব্লগ একটা শেয়ার করতে চলছি তোমাদের সাথে। তো এবারে সামার ভ্যাকেশন কিভাবে কেটেছে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি। এবারের মতন সামার ভ্যাকেশন কোনোবার কাটেনি। সোনা পাপার জন্য খারাপ লাগছে, ওকে নিয়ে কোনো বাইরে আউটিংও যেতে পারিনি। তো ভালো মন্দ সব কিছু মেমোরি নিয়ে যাচ্ছি। তো আজকে হলো 30 তারিখ, 1 তারিখে সোনার পাপার স্কুল খুলবে, তো একদিন আগেই যাচ্ছি। কেন কি রুমের অবস্থা কী যে হবে, আমরা 2-3 দিন রুমে না থাকলে কি হয়, আর 1 মাস ছিলাম না, তো কী যে হবে। তো এবার গিয়ে তোমাদেরকে রুমটার হালতটাও দেখাবো, অন্যবার দেখাই না, কেন কাজের চক্করে না ভিডিওর কথা ভুলেই যায়। তো রেডি হয়ে পড়েছি, আর দেখো না ভর্তি করে পাউডার দিয়ে দিয়েছি, কেন কি একদম পুরো গরমে কাহিল লাগছে। তো সোনাকে এখন রেডি করাবো, ও ঘুম থেকে উঠে গেছে। তো ঠিক আছে চলো, আমাদের ট্রেন হলো 3:45টার সময়। দিয়েছিলাম রুই সোনাকে, তো ডল দিয়েছিলাম, তো ওর ভাইয়ের এই ক্লিপটা খুব পছন্দ হয়েছে, তো এটা দিয়ে দিচ্ছি। দেখি যাবি একবার শিলচর? হ্যাঁ, তোমার মায়ের মতন তো এটা চুরি। তা শ্রাবণ মাস না, শ্রাবণ মাসে লাগাতে হবে। টাটা বাই। যে আজকে আমি ঠাকুর দিয়েছি, মানে আমি থাকলে তো আমিই দিই। তো এই যে আমাদের লাড্ডু সোনাকে দেখে নাও। ভেবেছিল মানে শৃঙ্গারটা করতে তো পুরো একটা সময় লাগে, কিন্তু ওই সময় একটা আমি পাইনি। তো গোপু সোনাকে এবার আর কিছু শৃঙ্গার করে দিতে পারিনি। সবাইকে দেখাই, আমাদের ঘরের ছোট্ট সোনাটাকে দেখিয়ে দিলাম। এই যে কই এদিকে, কই বুলটি দেখো। সোনা পাপা তুমি চালিয়ে নিয়ে যাবে? ওর লিগে কষ্ট লাগে। চলো পাপা টাটা দিয়ে দাও, একটা স্মাইল করে দাও। সোনামুখ দেখিয়ে দাও একটু জলদি। সোনামুখ, সোনামুখ না, সামনে ব্যাগ আছে। আসবে তো আসবে। আচ্ছা আসলে হইলো না, আমার সময় পাই নাই। হ্যালো সাইডে দেখো, সাইডে বাজিব, সাইডে বাজিব মানে মাত্রা 348 আহে চার জায়গা এসে পড়লাম স্টেশনে। আসার সময় 5টা ব্যাগ ছিল, এখন পুরো 60টা হয়ে গেছে। পুরো কষ্ট হয়ে যাবে সোনার পাপার সব কিছু ক্যারি করতে, কেন সোনাকে নিয়ে আমি অতগুলো ব্যাগ হ্যান্ডেল করতে পারবো না। একটা তো অলরেডি আমার সাথে আছে, সোনা আর আমার সাইড ব্যাগটা, আর একটা নিতে পারবো। তো চলো, ট্রেন 4টার সময়, আর ভাইও আসবে। ভাগ্য কত কিছু। না সোনা বাবা নো, মামাই দিয়েছে, যা মামাই খুলে যাও। এরকম গেছে গা তো এই যে ভাই এসে পড়েছে দিতে। মারে দিয়ে ঘরে থেরাপিতে। ও আর তোমাদেরকে বলে দিই, আজকে মা প্রথম থেরাপি দিতে গেছে ওই পারে, মারিঘাটা ওই পার। তো মাকে ওখানে দিয়ে মার থেরাপি চলছে, আর ভাই এখানে স্টেশনে আমাদেরকে ছাড়তে এসেছে। তো থেরাপি দিলে আই হোপ একটু হলেও রিকভারি হবে। আর আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়েছে শিবসাগর, জানি না এখন কতটুকু কি ইমপ্রুভ পেয়েছে, কিছুদিন সময় লাগবে আর কি। তো জলদি সুস্থ হয়ে গেলে তোমাদেরকে আমি ভিডিও থ্রুতে জানিয়ে দেবো। কি করছো? দোকান দিব নাকি? হয় কাকে চা করছো? টাটা বাই। মাগো 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 মাগো। এটা মারে দেখবি, মারে কবি চিন্তা করতে না, আমরা ঠিক আছে।
বাই যা যা, নাম নাম নাম। হ্যাঁ তুমি এখন বাই। এসে গেছি। বাপরে পুরো 1 ঘন্টা ওয়েট করেছি, খেয়ে এত দৌড়ে এসেছি না, যদি একটু রেস্ট করে আসতাম তাহলে ভালো হতো, কিন্তু এরকমই হয়, ট্রেনের সাথে তো আর লড়াই করতে পারবো না, তো একটু জলদি আগে ভাগে এসে ওয়েট করলে ভালো। ব্যাগ টানতে টানতে অবস্থা খারাপ সত্যি গাইস, খুব কষ্ট হচ্ছে। 60টা ব্যাগ, মানে আমি তো সাইড ব্যাগ নিচ্ছি, ওটা সবচেয়ে বড় সাইড ব্যাগ তো ও আছে মানে ওকে আর সাইড ব্যাগটা ক্যারি করতে পারছি, আর কিছু নিতেই পারছি না। কিন্তু যখন প্যাকিং করছিল তখন বলছিলাম না না আমি আরামসে নিয়ে নেবো সাথে আরেকটা, কিন্তু না পারিনি। তো ওর একটা মানে আমাদের একটা ক্লাসমেট, তো ও মানে করিমগঞ্জে চাকরি করে, যে স্কুল জবে, তো ওকে পেয়ে গেছে, ও অনেকটা হেল্প করে দিয়েছে। আর ভাই জিনিসগুলো উঠিয়ে ধমাধম নামতে হয়েছে, কেন ট্রেন ছেড়ে দিয়েছে, তো ওই ফ্রেন্ডটাই আমাদেরকে হেল্প করে দিয়েছে জিনিসগুলো টানাটানি করতে। তিনচুকে স্টেশন পৌঁছে গেছি, আর এই যে সোনা পাপা ঘুমিয়ে গেছে, জুতো টুতো খুলে ঘুমিয়ে গেছে। চিয়ার্স করো একটু। তুমি খাবে? তো গাইস এখন আমরা ডিনারটা করে নিচ্ছি। এখানে পোলাও বানিয়ে দিয়েছে শাশুড়ি মা, সেটাই খেয়ে নেব। এই যে চলো এটা খেয়ে নিই। আগে একটু মুখে দিয়ে তবে তুমি পাবে খেতে। পুরো কারেক্ট টাইমে আমরা লামডিং স্টেশন পৌঁছে গেছি। বাস আর 15 মিনিটের মধ্যে নেক্সট ট্রেনটা চলে আসবে এই প্ল্যাটফর্মে। তো এখানে একটু দেরি ওয়েট করছিলাম। আর শুভাশিস আমরা একসাথে মার্ঘেরা থেকে লামডিং অবধি জার্নি করেছি, কিন্তু এখান থেকেও আলাদা হয়ে যাবে, যেহেতু করিমগঞ্জ যাবে আর ওর কোচটাও আলাদা। তো গাইস এখন আমরা নেক্সট ট্রেনে উঠে গেছি। ট্রেন পুরো কারেক্ট টাইমে এসে পড়েছে। তো এখন আর কি, এখন শুয়ে পড়বো। স্টেশনে নামলো আর ওর ঘুমও শেষ, এখন আবার ঘুনু ঘুনু করবে। চলো এখানে উঠু করো, উঠু করো। দুম, আরে আমি আসছি তো। আমরা এখন গুনু গুনু করবো, গুনু 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 এমন করে। গুড মর্নিং গাইস। তো রাত্রে ঘুমানোর পর আর ওরকম ভিডিও কিছু করার মতন ছিলও না। তো এখন বাজে সকালে 9:30। তো 10:30টার মধ্যে আমরা বিহারা পৌঁছে যাবো। সোনাকে উপর থেকে নিচে শুয়ে দিলাম, কেন কিছুদিনের মধ্যে আবার ব্যাগগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। অনেক উঠানোর চেষ্টা করছি, কিন্তু সোনা কিছুতেই উঠছে না। তো অনেক ডাকাডাকি করার পর ফাইনালি দেখো উঠেই বা জানলার দিকে দেখে দেখে মজা নিচ্ছে। এই যে এই যে তো বিহারা নেমে গেলাম। এখন একটা অটো নিয়ে রুমে চলে যাব। গিয়ে চলো রুমের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই। কারেন্ট তো অফ আছে, তো জ্বলাইলো না কারেন্ট অফ করে। একটু ফ্লোরটা দেখো কি অবস্থা, কি যে আমার গরুর খাটনি হবে। এই দেখো কি হয়েছে, দেখেছো গাইস রুমের অবস্থা কি খারাপ, পুরো ফাঙ্গাস পড়ে গেছে। তো যাই হোক, একটা কথা বলি, 30 তারিখের ব্লগ তোমরা 2 তারিখে দেখছো কেন? আমরা মিডিলে এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম একটা নিউজ শুনে। নিউজটা আমরা কালকে বিকেলবেলা পেয়েছি, শোনার পর পুরো শকড। মানে তো তোমাদের সাথে আমি এখন এই ভিডিওতে শেয়ার করছি না, খুব তাড়াতাড়ি শেয়ার করব, তোমরাও শুনে অবাক হয়ে যাবে। মানে একটা অনেক বড় গুড নিউজ, অনেক দিনের অপেক্ষার ফলাফল পেতে যাচ্ছি। তো চলো এবার এখানের ব্লগটা তোমরা টুকটাক দেখতে থাকো। তো এই জন্য সবচেয়ে প্রথম যেগুলো কাজ আমাদের দরকার, মানে ম্যান্ডেটরি, মানে বিছানাটা ঠিক করা, এটা আগে করে নিচ্ছি। সত্যি গাইস, ঘরে যাওয়া ঠিক আছে একটা আলাদা জিনিস সামার ভ্যাকেশনে, কিন্তু থেকে আসার পরে এরকম লাগে যে সামার ভ্যাকেশনটা এত বেশি বড় কেন, মানে শুধু এতটুক জায়গাটার জন্য।
এই রুমটা যে এরকম হয়ে আছে এটা আমাদের প্রায় কমপ্লিট করতে মোটামুটি 1 সপ্তাহ লেগে যাবে, পুরো আবার জাগাতে আনতে, মানুষ বানাতে রুমটাকে। কেন এখনও তো সব জিনিস দেখিই নি, যেটা যেটা দেখছি মানে একটু একটু দেখছি, মানে সবগুলো ড্যামেজ হয়ে আছে। তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে মিসকেপটার এখানের মধ্যে এই দেখো পুরো গুনে খেয়ে নিচের দিকে পুরো মানে ধুলা ধুলা বেরিয়ে গেছে। এটাকে কমপ্লিট মুছতে লাগবে, প্লাস রোদ্রে শুকার দিতে লাগবে। আর আজকের ওয়েদারটাও এখানে গরম, মানে অসম্ভব গরম, কিন্তু নেই, মেঘলা মেঘলা, রোদ্রু নেই। তো ঠিক আছে, দেখতে থাকো তোমরা, কন্টিনিউ। বাড়িতে গিয়ে শুধু ফ্রেন্ডদের থেকে স্কুটি বাইক নেওয়া হয়, তো এটাকে অনেক বেশি মিস করছিলাম, দাদার থেকেও নেওয়া হতো। মানে এটাই মানে ওই জায়গাতে নেই, মানে এখানে আছে না, মানে এরকম লাগছে মানে কখন এসে মানে এটাকে চালাবো। দেখো গাইস কি অবস্থাটা হয়েছে, দেখো একবার তোমরা, মানে এরকম কষ্ট করে কি যেতে ইচ্ছা করে বলো? মানে ওখানে গেলে এখানে আসতে ইচ্ছা করে না, এখানে আসলে ওখানে যেতে ইচ্ছা করে না, কেন বলো তো? এই যে এই অবস্থাটার জন্য। এখন এগুলোকে আমার পুরো আগের মতন সুন্দর রূপে আনতে হবে, তার পিছনে অনেক খাটনিও করতে হবে। তো দেখো এখানে গ্যাসটা আপাতত একটু মুছে, এখানে গ্যাস কোনো কিছু হয়নি, খালি উপরে পেপার দিয়ে গেছিলাম, তো ওখানে একটু ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন সোনার খাওয়াটা বসিয়ে দিলাম, অনেক দেরি হয়েছে, বেচারা কিছু খায়নি, ঝটপট ওর স্যালাডটা বানিয়ে নিচ্ছি। এখনও তো অনেক কাজ বাকি আছে, সব মুছতে হবে। ভাগ্যিস খাওয়াটা বানিয়ে নিয়ে এসেছিলাম। দেখো পাশের বাড়ি আন্টিটা আমাদেরকে রুটি আর ভাজা দিয়েছে, তো আমি খেয়ে নিয়েছি, এটা সোনার পাপার জন্য রাখলাম। একটু খিদাটা একটু মিটেছে রুটিটা খেয়ে। তো এই যে আমাদের সোনা পাপা স্নান হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট, স্নানও কমপ্লিট। এখন ওকে এখন আমরাও করব, আমি আস্তে আস্তে ফ্রেশ হতে যাব। টুকটাক কিছু কিছু কাম করা হয়েছে, কিন্তু এখনও অনেক পাহাড় বাকি রয়েছে। তো সোনা পাপাকে একটু ঘুনু পাড়িয়ে তারপরে দিয়ে যাব, আমরা দুজন মিলে একটু কিছু কিছু করে নেব। তো ঠিক আছে। তো এখানে দেখো কয়েকটা কাটা ক্লিপ এনেছি, এই যে দুইটা, এই যে এরকম দুইটা। তো এটা যে পাশের বাড়ি আন্টিগুলোকে দেবো, আর যে বোনটা থাকে না ওকে একটা দেবো। আর এই যে গোল্ডেন টেগোটাতে গেছিলো, তো ওখান থেকে বিস্কিটগুলো এনেছিল কাকা শ্বশুর, তো ওদেরকে এক একটা দিয়ে দেবো। সব রুম তো দেখালাম, এবার দেখো ঠাকুর ঘরটা দেখে নাও। সব ঠিক আছে, সুন্দর করে রেখে গেছি বলে। হ্যাঁ, ফ্লোর টোর এগুলোই নষ্ট হয়েছে, ওগুলো তো হবেই, মানে এমনি জিনিসপত্র কোনো কিছু ক্ষতি হয়নি, কোনো কিছু মানে ইঁদুরে কাটাকাটি করেনি। তো একটু জানলাটা খুলে দিই। বৃহস্পতিবার, কালকে সকালবেলা উঠে সমস্ত কিছু পরিষ্কার করে পুজো দেব, লক্ষ্মীমার ঘট বসিয়ে পুজোটা দিয়ে দেব। আজকে আর কিছু ধোয়াধুয়ি করছি না, কোন দিকে করব বলো? কালকে তো সোনার বাবার স্কুলও আছে, কেমনে যে সোনাকে সামলাবো। তো এখন ফ্লোরটা মুছে দিয়ে বাতিটা জ্বালিয়ে দিই। রুমে দেখেছিল তো আমি নিয়ে এসে পড়েছি, কেন কটনের বেড কভার এখানে নেই, ওখানে তো ইউজে হয় না, তো মা দিয়েছিল আমাকে বেড কভারটা, তো ওখানে নিয়ে এসে পড়েছি। পাতার পর দেখো কত সুন্দর লাগছে। আর এই যে এদিকে সোনা পাপাও ঘুমিয়ে গেছে পুরো, এই দেখো সোনা পাপা ঘুমিয়ে গেছে। তো এখন সিদ্ধ ভাত বসিয়ে দেবো, তারপর খেয়ে আমরাও একটু ঘুমিয়ে যাব। ও গাইস, অনেক কিছু করেছি অল্প সময়ে, তো যেটুকু চোখের সামনে সুন্দর রাখতে পারা যায় ওইটুকু পরিষ্কার করলাম, বাদ বাকি কালকের থেকে পুরো উঠে পড়ে লাগতে হবে। আর কালকে এমন বৃহস্পতিবার, ঠাকুর ঘরে অনেক কাজ আছে, তো সব ভোরবেলা উঠে আমার সোনার পাপা স্কুলে যাওয়ার আগে আমার ঠাকুর ঘরে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। কিভাবে সোনাকে নিয়ে এত কিছু করবো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি। দেখো টিকটাও পড়ে গেল। তো মানে
একটা জিনিস যে যাওয়ার সময় যে আমরা একদম খাটনি করে সুন্দর করে জিনিসগুলো রেখে যাই, তার জন্য কোনো কিছু কাটাকাটি করেনি ইঁদুরে, সব কিছু ঠিক আছে। এখন সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, তো এখন খেয়ে এখন মানে একটু ঘুম দেবো, কেন রাত্রে ঘুম হয়নি, কেন আমি তো ট্রেনে এমনও ঘুমাতে পারি না, সোনাকে নিয়ে শুতে হয় তো বেডটার মধ্যে, তো সোনার অনেক জায়গা লাগে, তার জন্য আমি ভালো করে শুতে পারি না, এখন পুরো ঘুম পাচ্ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা সুন্দর ব্লগ। দাঁড়াও ব্লগটা কিন্তু শেষ হয়নি। এই ক্লিপটা হলো বৃহস্পতিবারের, আমরা বুধবারে এসে রুমে পৌঁছলাম, বৃহস্পতিবারে সকাল 5টায় ঘুম থেকে উঠে পুরো ঠাকুরঘর ক্লিন করে লক্ষ্মী মায়ের ঘট বসিয়ে পুজো দিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, কিন্তু আফসোস আবার এই জিনিসগুলো প্যাক করতে হবে। তো আমি এখন কিছু বলছি না, আমি সামনে এসে তোমাদেরকে মানে বিগ গুড নিউজটা শেয়ার করব, তো তোমরা অপেক্ষা করো কি হতে পারে।